বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুন নাজম মাক্কিয়াহ। এতে আয়াত রয়েছে 62টি আয়াত রয়েছে, 3টি রুকু রয়েছে। আর সূরা তারতিবের দিক থেকে 53 নং সূরা, নুজুলের দিক থেকে 23 নং সূরা। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে রিসালা, হ্যাঁ, আল্লাহর রসুল হওয়ার বিষয়টি প্রমাণ করা। রাসূল মন গড়া কোনো কিছু বলেন না, যা বলেন সব কিছু ওহী প্রাপ্ত হয়ে বলেন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি বলেন। অতএব তোমরা তাদের সাথে এ বিষয়ে বাকবিতণ্ডা করার কোনো যৌক্তিকতা নেই। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে স্ব আকৃতিতে 2বার দেখেছেন, এবং কাফেররা যে মূর্তির পূজা করত সেটা অসারতা প্রমাণ করেছেন। খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। অনুবাদ খেয়াল করো, ওয়ান নাজমি ইদা হাওয়া, তারকারাজির শপথ, ইদা হাওয়া যখন তা অস্তমিত হয়, যখন তা পতিত হয়। তো অস্তমিত তারকারাজির শপথ করে বলছি, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী সে ভ্রষ্ট হয়নি, সে ভুল পথে যায়নি, ওয়ামা গাওয়া এবং সে বিপদগামীও হয়নি। এখানে দুটো শব্দ উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে দলালুন আর একটি হচ্ছে রিওয়ায়াতুন। দলালাতুন, রিওয়ায়াতুন। দলালাতুন মানে হচ্ছে হিদায়াতুন এর বিপরীত, হ্যাঁ, সুপথপ্রাপ্ত না হওয়া, সঠিক নির্দেশনা না পাওয়া, অনবগত থাকা, এ আর কি। আর রিওয়ায়া বিপদগামী হওয়া, ভ্রষ্ট, ভ্রমের মধ্যে পড়ে যাওয়া, হ্যাঁ, হতবম্ব হয়ে কমন সেন্স হারিয়ে ফেলা, বুদ্ধি লোপ পাওয়া, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, বিবেক, এই বিবেক লোপ পাওয়া, এটাকে রিওয়ায়াতুন বলে আর কি, বিপদগামীতে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্টও হননি, বিপদগামীও হননি, বিবেক লোপও পাননি, বরং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আকলে সালিম যেটা, সে অনুপাতে তিনি আছেন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকারাজির শপথ করেছেন। আল্লাহু আকবার। সেটা যদি আমরা একটু চিন্তা করি, যে তারকা, অসংখ্য অগণিত তারকা, বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে তাদের ধারণা হচ্ছে একটি গ্যালাক্সিতে বা একটি সৌরজগতে, গ্যালাক্সিতে তোমার 400 বিলিয়ন তারকা রয়েছে। এক একটা তারকা কত বড় তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জাস্ট ধারণা হিসাবে বলছি, সূর্য একটা তারকা, হ্যাঁ, সূর্য একটা নক্ষত্র। নাজমুন মানে হচ্ছে নক্ষত্র। তো সূর্য একটা নক্ষত্র, বিশাল একটি নক্ষত্র। সূর্য থেকে আরও বড় বড় নক্ষত্র রয়েছে। সেই সূর্য হচ্ছে পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ভূপৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 6000 সেলসিয়াস। আল্লাহু আকবার। একটু চিন্তা করো, এই তথ্যটা তোমাকে দিলাম, এই তথ্যটা নিয়ে তুমি একটু চিন্তা করবে। ঠান্ডা মাথায় ছাদের উপরে গিয়ে দুলনায় বসে একা একা মাগরিবের পরে বা পূর্ণিমার চাঁদের সময় তুমি আকাশের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে এই বিষয়গুলো চিন্তা করবে। অথবা কোথাও কোনো সাগরের পার, নদীর পার, যেখানে মৃদু বাতাস, হ্যাঁ, উপকারী বাতাস, কি একটা চমৎকার, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক এক পরিবেশের মধ্যে টুপিটা খুলে পাশে রেখে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকবা। এই আকাশের দিকে তাকাবে আর সূর্যের দিকে তাকিয়ে চিন্তা করবে, যেই সূর্যটাকে দেখতে দেখা যাচ্ছে একটা ফুটবলের সমান,
এই সূর্যটা যদি পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় হয় আর ১৫ কোটি কিলোমিটার দূরে হয়, তাইলে এই সূর্যটার পাশে যে খালি জায়গা মহাশূন্য দেখতে পাচ্ছ, সেখানে কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সূর্য সেখানে নিবে। এই বিষয়গুলো চিন্তা করবা যে এত বিস্তৃত মহাবিশ্বে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আর সেই মহাবিশ্বের অখণ্ড বিশ্ব শক্তির অধিকার প্রাপ্তি আমাকে দিয়েছেন। এত বড় নিয়ামত আমি পেয়েছি, তার কারণ কি? অতএব আকাশ যেমন বিস্তৃত, আকাশ যেমন বিশাল, মানুষের হৃদয়টা যেন সেই বিশাল হয়। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আকাশ এত বিশাল, এত বিস্তৃত, তা আমার হৃদয়টাকেও এত বড় বিশাল বিস্তৃত করতে হবে। সংকীর্ণ মনা হলে চলবে না। এই জন্য আইনউদ্দিন আল আজাদের এই গজলটাও তুমি শুনতে পারো। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো মোর ধৈর্য দিয়ে দাও। এটা সার্চ করে এটা শুনবা, ঠিক আছে? ওকে। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى মা দল্লা সাহিবুকুম ওমা গাওয়া, তোমাদের সাথী সঙ্গী সে ভ্রষ্ট হয়নি, বিপদগামীও হয়নি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তো প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন চাহি জিন্দিগি অনুপাতে তো কথা বলেন না, মনে যা চাই তা বলেন না। তিনি কিভাবে কথা বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন, ঐশী বাণী। আল্লামাহু শাদীদুল কোয়া, যিনি শক্তিশালী, শক্তিতে যিনি প্রবল, কঠিন জটিল শক্তির অধিকারী, মহাশক্তির অধিকারী, যে তিনি তো তাকে শিক্ষা দিচ্ছেন। যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি প্রজ্ঞাপূর্ণ, অতঃপর তিনি সামনে এসেছেন। তো জিবরিল আলাইহিস সালাম প্রায় সময় মানুষের আকৃতি ধরেও আসতেন। এটা তোমরা বুখারীতে বাবু বাদইল ওয়াহি, সেখানে কিভাবে ওহী আসতো, ওহীর ধরন, সেগুলো বিস্তারিত আলোচনা আছে, আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি না। শুধু জাস্ট এতটুকু বলতে চাই যে যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি প্রজ্ঞাপূর্ণ, শক্তিশালী, তিনি সমাসীন হয়েছেন, সামনাসামনি এসেছেন। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, তিনি ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্ব দিগন্তে তিনি ছিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর নিকটবর্তী হয়েছেন, ঝুঁকেছেন, কাছে এসেছেন। কি পরিমাণ কাছে এসেছেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা একটা আরবি প্রবাদ বাক্য, বাগধারা। কাবা কাউসাইন হচ্ছে দুই ধনুকের মাঝখানে যে জায়গাটা, এটাকে কাবা কাউসাইন, দুই ধনুকের মাঝখানের ভেসটা যেটা, ওইটার থেকেও আরও খুব কাছে আসছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তিনি তার বান্দার কাছে ওহী প্রেরণ করেছেন, যা প্রেরণ করার সেটা করেছেন, যেভাবে করার সেভাবে করেছেন। তো এখানে কি ঘটনা? কি ঘটনা হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে স্বচক্ষে আকৃতিতে দেখেছেন। প্রায় সময় তো তিনি মানুষের আকৃতি ধরে আসতেন। একদিন আল্লাহ রাসূল প্রস্তাব পেশ করেছেন যে, হে জিবরিল, আমি তোমাকে আকৃতিতে দেখতে চাই, তুমি তোমার আকৃতি ধারণ করো। তো এটা কিভাবে সম্ভব? এত বড় ফেরেশতা কিভাবে আকৃতি ধারণ করবে? তো সেই মহাদিগন্তে, মহাশূন্যে তিনি তার আকৃতি ধারণ করেছেন, আর সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আবার আরেকবার দেখেছেন কোথায়? এটা সামনে আসতেছে, সেটা সিদরাতুল মুনতাহার। এখানে মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ولقد رآه ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى মা কাযাবাল ফুআদু মা রাআ, অন্তর যা দেখেছে তা মিথ্যা নয়, মিথ্যা দেখে নাই। তো মিথ্যা বা কাযিবুন বা কিযবুন, কাযিবুন কাকে বলে? কাযিব হচ্ছে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়া। তো
তো অতএব অন্তর যা দেখেছে সেটা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বিষয়টা এমন না, বরং যা দেখেছেন তা বাস্তবেই দেখেছেন, বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে চক্ষু অন্তর ভুল করেনি। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তার উপর কি তোমরা বাকবিতণ্ডা করবে, তর্ক বিতর্কে করবে? এই মস্তিষ্ক কেন্দ্রিক বুদ্ধি দিয়ে বিষয়টি তুমি বুঝতে চাচ্ছ, তোমরা বুঝতে চাচ্ছ, এটা সম্ভব না। তুমারুন এটা মা রা ইউমারি থেকে আসছে বাবে মুফাআলা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে আরেকবার দেখেছেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় দেখেছেন। সেটা একটা সপ্ত আকাশের উপরে আরশে যাওয়ার আগে সে বিশেষ একটি জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, কুল বৃক্ষ, বদরি বৃক্ষ। তো সেই কুল বৃক্ষ বড়ই গাছের জায়গাতেও দেখেছেন। সেই গাছ কত বড়, সেটার ধরন কি সেটা তো আমরা জানি না। জাস্ট আমরা এখানে একটা ধারণা নিতে পারি যে সিদরাতুল মুনতাহা সেই বিশাল আকৃতির, এই বিশাল আকৃতির সেই সিদরাতুল মুনতাহায় উনাকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে সেখানে কি আছে? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া একটা জান্নাতের নাম, মাওয়া মানে ঠিকানা, জান্নাত মানে বাগান, তাই পুরাটা একটা নাম, আলম। জান্নাতুল মাওয়া সেখানে রয়েছে। إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى। তাহলে ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, স্মরণ করুন ওই সময়ের আনন্দপূর্ণ অবস্থার কথা, যখন সিদরা ওই গাছটিকে আচ্ছাদিত করে, মা ইয়াগশা যা আচ্ছাদিত করার। এটাও একটা চমকপ্রদ একটি বাক্য। সিদরাতে যে কি অবস্থা হয়েছে, আল্লাহু আকবার! সেখানে তো এত ভিড়, প্রচণ্ড ভিড়, যা আচ্ছাদিত করার তাই আচ্ছাদিত করেছে। মানে কি? মানে হচ্ছে এখানে আল্লাহ নবীকে দেখার জন্য অসংখ্য ফেরেশতারা সেই গাছে সোনালি আকৃতিতে ধারণ করে সেখানে আল্লাহ রাসূলকে স্বাগত জানিয়েছেন এবং এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন। এটি তাফসীরের কিতাবে লেখা হয়েছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, দৃষ্টিশক্তি ভ্রম হয়নি, তিনি যা দেখেছেন তা সত্য দেখেছেন। দৃষ্টিশক্তি ভ্রম হয়নি, ওয়া মা তাগা, এবং সীমা লঙ্ঘনও করেনি। যতটুকু দেখার অনুমতি ছিল ততটুকুই তিনি দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি সেখানে তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। কি কি বড় বড় নিদর্শন? তাফসীর কিতাবে অনেক নিদর্শনের কথা আছে। সেখানে তিনি রফরফ দেখেছেন, সেখানে তিনি সিদরাতুল মুনতাহা দেখেছেন, সেখানে জিবরিল আলাইহিস সালামকে 600 ডানা সহ তার বিশাল আকৃতি সেটা দেখেছেন। তারপরে আল বাইতুল মামুর দেখেছেন, জান্নাতুল মাওয়া দেখেছেন, জান্নাত দেখেছেন, জান্নাতুল ফিরদাউস দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তারপরে আরও কত কিছু দেখেছেন। এটা মেরাজের ঘটনায় উল্লেখ থাকে বিভিন্ন হাদিসে। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারলাম, উপনীত হতে পারলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির তাড়নায় নিজ থেকে কোনো কথা বলেন না। যা বলেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত পেয়েই বলেন। ওহির মাধ্যমেই তিনি সব কিছু কথা বলে থাকেন, ধর্মীয় বিষয়গুলো আর কি। আর ওই সামাজিক চালচলনের বিষয়গুলো তো নিজের বুদ্ধি দিয়ে বলবে। এখানে ধর্মীয় বিষয়, দ্বীনি বিষয় নিজ থেকে কোনো কিছু বলেনি। আর একটা বিষয় আমরা কি জানতে পারলাম যে কোরআন নাজিল হয়েছে কার মাধ্যমে, কোথায়, কখন, কিভাবে? কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি ভাষার মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনাতে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তাহলে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ভাষা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ নবী, সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে? ওকে, সেই মহাগ্রন্থ আল কোরআন আমরা পড়ব না? সেই মহাগ্রন্থ আল কোরআন আমরা জীবন সংবিধান হিসাবে, জীবন সমস্যার সমাধান হিসাবে সেটা গ্রহণ করব না? এটা হতেই পারে না। আমরা চাই এই কোরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে
একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক মহলে এই কোরআন সংবিধান হিসাবে গ্রহণ হোক, এটা একজন মুমিনের হৃদয়ের তামান্না, মনের বাসনা, কামনা, আশা, আকাঙ্ক্ষা। তা আমরা আমাদের অন্তঃস্থল থেকে এই দৃষ্টিভঙ্গি লালন করি। ইনশাল্লাহ কোরআনের রাজ একদিন কায়েম হবে। এর জন্য আমাদের সকলের সম্মিলিতভাবে সকল বিভেদ ভুলে গিয়ে আমাদেরকে বড় মনের পরিচয় দিয়ে বিশাল আকাশ যেমন বিশাল, সেই মনটাকে ওইরকম বিশাল উদারতা করে আসুন আমরা সকলে ঐক্য হয়ে এই কোরআনের রাজ আমরা কায়েম করি ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى। আচ্ছা, তোমরা বলো তো দেখি, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা করে বলো তোমরা কেমন খাটাস। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা লাত আর উজ্জা কে মূর্তি মাবুদ মানো। ও মানাত তাসালিসাতাল উখরা, আরেকটি তৃতীয় মূর্তি আছে মানাত। এইগুলা কি? মানাত, লাত, উজ্জা এরা জড় বস্তু, এরা মাটির বানানো মূর্তি। এদের কি কোনো বিবেক আছে? তো এদের পূজা তোমরা করো, তোমরা কি বুঝলাম না কাহিনী, ঘটনা কি? আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা, তোমাদের জন্য ছেলে সন্তান আর আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তান। বাহ, কি সুন্দর! তিলকা ইযান কিসমাতুন দীজা, এটা তো অসঙ্গত বন্টন, সঙ্গতিপূর্ণ নয় এটা অসম বন্টন। এটা কোন ধরনের বৈষম্য? এটা তো বুঝে আসলো না, এটা তো যৌক্তিক না। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান يتبعون إلا الظن وما تهوى الأنفس إن هي إلا أسماء। এগুলো তো জাস্ট কিছু নাম। লাত, উজ্জা, মানাত এগুলো জাস্ট কিছু নাম, তার মুসাম্মার কোনো বিল আছে? সাম্মাই তুমুহা, তোমরা সেগুলা নামকরণ করেছ। সাম্মাই তুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা তোমাদের বাপদাদারা এগুলো নামকরণ করেছ। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যার পক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রমাণ নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, ইনে নাফিয়া, ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করে না, ইল্লা যন্না তবে ধারণার অনুসরণ করে। তারা ধারণা প্রসূত, কল্পনা প্রসূত তারা কথাবার্তা বলে। ওয়ামা তাহওয়াল আনফুস, তাদের মনে যা চায় তাই বলে। তাদের নফস, প্রবৃত্তিজাত শক্তি, হ্যাঁ এই যে প্রবৃত্তিজাত শক্তি, সেটা থেকে যা মনে চায় তা বলে। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, তাদের নিকট তাদের স্বীয় রবের পক্ষ থেকে হেদায়েতের বাণী এসেছে, পথ নির্দেশ এসেছে, দিক নির্দেশনা এসেছে, গাইডলাইন এসেছে। সেই গাইডলাইন গ্রহণ না করে প্রবৃত্তির তাড়নায় উল্টা পাল্টা অনুমান নির্ভর কল্পনা প্রসূত কথাবার্তা বলা, এটা কি হলো? এটা কি বুদ্ধিমানের কথা? আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। আমলিল ইনসান, মানুষের কি রয়েছে, মানুষের জন্য কি থাকে, হয়, পাবে? মা তামান্না, সে যা কামনা করে তাই? এটা তো অসম্ভব কথা, মানুষ যা চায় তা পায় না। এই জন্য কবি বলেন, মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। মানুষ যা চায় সে তো তা পাবে না। অনেক সময় মানুষ মাঝি চায় যে নৌকাটা দক্ষিণ দিকে যাক, কিন্তু বাতাস তো উত্তর দিকে, তাকে উত্তর দিকে নিয়ে যাচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে, ওরা লাত, উজ্জা, মানাতের কাছে অনেক কিছু কামনা করে। তো এরা কামনা করলে কি এগুলো পায়ে ফেলবে? ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন, পরকাল ইহকালের মালিক তো আল্লাহ। পরকালে ইহকালে যা কিছু ঘটবে, ঘটছে, যা কিছু আশা করছো সব কিছুর মালিক তো আল্লাহ।
আর চাচ্ছ লাত মানাত উজ্জাতের কাছে, হায় আফসোস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরাতুন নাজমের প্রথম রুকু, যে সূরাতুন নাজম হচ্ছে 53 নং সূরা, তাহলে আমরা বলতে পারি 53 নং অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আমরা শেষ করলাম। এখানে কয়েকটি অনুচ্ছেদে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরাতুন নাজমের যে শিক্ষা সেটা গ্রহণ করার তৌফিক দান করুন।